আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মক্কা নগরীতে একটা পাতি নেতা ছিল, গোত্রীয় লিডার, দলপতি, বর্তমানে যেরকম মেম্বার চেয়ারম্যান বলা হয়, সে সময় তারা ছিল গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি, মুরল বলা হতো, মাতবর বলা হতো। আমার কথা কি বোঝেন? তো বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। এই মক্কার মহাবীর আমর এ প্রতিমার সামনে দাঁড়ায় লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে, আমার নবীর কি কোনো অপরাধ আছে? না। আপনার আমার নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের পথে মানুষকে আহ্বান করে। এই জন্যই কাফের বেঈমানদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? হবে লম্বা করব না, আমি যে কথা বলতে চাই, হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। হযরত আলী আর আমর কি হয় শুনবেন? কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে কোনো মাহফিলে আসলে মনে করায় দেবেন। আলীগঞ্জে সূরা হামিম আর সেজদা, পাশে আব্দুল সালাম চেয়ারম্যানের বাড়িতে সূরা আল মুমিনুন, আর আজকে হাজী সাহেবের বাড়ি ইব্রাহিম খলিল। ছিলেন তো? আহা, নবীর নামে নাম। আল্লাহ যেন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। এই জায়গায় সূরা মুলক মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি সব বিষয়ের উপরে শক্তিবান। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান জমিনের সব কিছুর একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। এর মধ্যে কারো অংশীদার আছে নাকি? ডোনাল্ড ট্রাম্পের ভাগে কিছু ভাই? সব ক্ষমতার একমাত্র মালিক। জোরে বলেন কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। কথা বলে ঠিক কি না? যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলাই। কথা কয় না কেন? ক্ষমতার উৎস কে? ক্ষমতার উৎস কে? তাহলে পৃথিবীর সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? এখন প্রশ্ন হলো যে হুজুর, তাহলে পৃথিবীতে যারা ক্ষমতা পায় এরা কি? এদিক খেয়াল করেন। আপনাদের রাজশাহী থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরির কারণে যায়, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি বলেন তো? ভাড়াটিয়া। কথা বলেন না কেন? ওয়াজ বুঝতেছেন না? কষ্ট হচ্ছে আমার কথায়? 10 বছর, 5 বছর, 20 বছর, যত বছরই থাক চাকরির কারণে, ওর পরিচয় লোকটা কি? ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষই ক্ষমতার চেয়ারে বসুক, আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওই চেয়ারে কিন্তু সে চিরকাল টিকে থাকবে না। কথা বলে ঠিক না? এদিক খেয়াল করেন। ক্ষমতা দেওয়ার মালিক কি? তো আমার আল্লাহ। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতাতে গেলেই লোকটাকে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা বলেন না?
এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করেছে। কথা বলে ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের উপর জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান, এই পৃথিবীর জমিন অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরেও লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া সম্মানিত করেছেন। কথা বলেন। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় সে সমস্ত শাসকদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, নিরীহ মানুষকে ফাঁসির দড়িতে ঝোলায়, হাজারো নির্যাতন জুলুম করে, ওই সমস্ত জালেম স্বৈরাচারদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। এজন্য ভালো করলে ফলাফল ভালো, মানুষ করবে দোয়া, আর খারাপ করবেন মানুষ করবে বদদোয়া। কথা বলে ঠিক না? এটা আপনার কর্মফলের উপরে নির্ভর করে। কথা কেন কেন? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ। যে যেমন কর্ম করবে সে এরকম ফল পাবে। কথা বলে ঠিক না? একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত। বিশ্বাস না হয় মরিয়া দেখো। আপনার কর্মের কারণে সব ফলাফল। ভালো করবেন ভালো পাবেন, খারাপ করবেন খারাপ পাবেন। অপেক্ষা করেন, আল্লাহ ওদের বোঝার তৌফিক দান করুন, আমারও বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? এই একই আয়াতে আল্লাহ বলতেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি সব বিষয়ের উপরে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা পাওয়া তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। মক্কা নগরীতে একটা পাতি নেতা ছিল, গোত্রীয় লিডার, দলপতি। বর্তমানে যেরকম মেম্বার চেয়ারম্যান বলা হয়, সে সময় তারা ছিল গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি, মুরল বলা হতো, মাতবর বলা হতো। আমার কথাকে বোঝেন তো? বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। এই মক্কার মহাবীর আমর এ প্রতিমার সামনে দাঁড়ায়, লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে, আমার নবীর কি কোনো অপরাধ আছে? না। আপনার আমার নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের পথে মানুষকে আহ্বান করে। এই জন্যই কাফের বেঈমানদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই সমস্যা মেটে না। আর এক আল্লাহ মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী মদিনায় হিজরত করে, নবীজি কোথায় আর এরা কোথায়? মক্কায়। মক্কায় প্রতিমার সামনে দাঁড়িয়ে শপথ গ্রহণ করলো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না ফেলানো পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এই শপথ গ্রহণ করে মদিনার পথে রওনা করলো। আল্লাহ পাক এই মেসেজটা বিশ্বনবীর কর্ণকহরে পৌঁছায়া দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে। আমার নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে দেখে বলেন, আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নবীজির নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয়।
নবীজি নরম সাহাবীর কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন। আল্লাহ গো, ওই মক্কার মহাবীর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন, আল্লাহ বলে জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, দোয়া করি, এরকম অনেকে দোয়া করে আর দড়ি পাকাই, কথা কয় না। আবার অনেকে দোয়া করার সময় পিসার মাপে, আছে না নাই? আবার অনেকে চুপচাপ এইভাবে ধরে থাকে, কথা কয়। আবার অনেকে হাতই তোলে না। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন, আর পরিশেষে বলে হুজুর আজকের মুনাজাত ফাটাফাটি হয়েছে। ওই যুবক কি দোয়া ধরছিল? এরকম অতি চালাক যুবক আছে না নাই? আমার ভাইয়েরা, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। এই গ্রামের নাম কি? কাদিপুর, কাদিপুর, তাই না? মনে করেন, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু, ছাগল, গহনাগাটি, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হচ্ছে। চুরির অত্যাচারে এলাকা থাকা যাচ্ছে না। একজন ব্যক্তি কি করলো শোনেন, রাজশাহী শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর এটা নিয়ে একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করে। কথা কি বলছেন? এইবার ইমাম সাহেব জিলেপি পাইয়া, কথা কি বুঝতে পারছেন? জিলেপি পাইয়া হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামবাসীকে তুমি হেফাজত করো। আল্লাহ গহনা গাঠি চুরি হয়, সুন্দরী বউটা চুরি হয়, আল্লাহ তুমি হেফাজত করো। চোরও হাত তুলে কয় জিলেপি খাওয়ার আশায় আমিন আমিন আমিন। চোর কি বাইরের গ্রামে থাকে না? ওই এলাকার 2-1 থাকে, না হলে কার বাড়িতে কি আছে এই গোপন তত্ত্ব জানায় দিল কে? জিবরাইল। কথা কন নাকি আপনারা? তাহলে অবশ্যই ওই এলাকার 2-1 সহযোগিতা লাগে, কথা কন নাকি? তাই বলে ভাবেন না এই গ্রামে চুরি আছে, চোর আছে। আমি জানি কাদিপুরের মানুষ সবাই আল্লাহর ওলি, কথা রাগ করতেছেন আপনারা? তাহলে চুরি বন্ধ করতে হলে জিলেপি দিয়ে দোয়া করলে কি চুরি বন্ধ হবে? ইমাম সাহেব যদি বলতো, এই কাদিপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে চোর 6 মাসেও মাজা সোজা না করতে পারে, তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো না? তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে রাখবে শক্ত আইন, কথা বলে ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে আইন দিয়েছেন, চোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, অপরাধ করে সেটা যদি প্রমাণিত হয়, আল্লাহর বিধান অনুযায়ী চোরের হাত কেটে দাও। বিশ্বাস করেন বাজান গো আমার, বাংলাদেশে যদি পার্লামেন্টে আমরা আল্লাহর এই আইনটাকে চালু করতে পারতাম, চুরি করলে চোরের হাত কেটে দিতাম। একটা চোরের হাত বাইতুল মুকাররমের সামনে নিয়ে কাটাই দিয়া মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করা হতো, আজ থেকে বাংলার পার্লামেন্টে আইন পাস হয়ে গেছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। বিশ্বাস করেন বাজান, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু এই 1450 বছরের আইন বর্তমান সমাজ ব্যবস্থার যে সমস্ত নেতারা নেতৃত্ব দেয়, এদের কাছে ব্যাকডেট মনে হয়। ওরা বলেন এত পুরাতন আইন দিয়ে এই যুগে চলবে না, আমরা লন্ডন আমেরিকার আইন দিয়ে দেশ চালাবো। বলেন তো বাজান, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কোশ্চিন কালেও 1 ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে? এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে তখন, আল্লাহর বিধান দিয়া বিচার করা হবে যখন। এই বাংলাদেশে শান্তি ফিরে আসবে তখন, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে যখন। মানুষকে কোন আইনে বাধা যাবে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ জানে এক বান্দার হাত কেটে দিলে বাকি বান্দারা সতর্ক হয়ে যাবে, এটা একটা উদাহরণ হয়ে থাকবে। কথা বলে ঠিক না? আর আমরা বেশি মাতবরি করি, কথা কর। অপরাধ করে রাত 12টা 1 মিনিটে ফাঁসি। কেন রে বেটা? দেশের আইন অনুযায়ী যদি বিচার করো
তোমরা প্রকাশ্যে দিনের বেলায় লাইভ সম্প্রচার করো কিভাবে একটা লোক ফাঁসি দেওয়া হচ্ছে, ধর্ষণের আসামি হোক আর যেই অপরাধী হোক, ফাঁসিটা যে দিচ্ছেন এটা প্রকাশ্যে দেন, যাতে চোরেরা ধর্ষকেরা এমনি ভালো হয়ে যায়। আল্লাহর আইন যদিও চালু না করেন আপনারা, কিন্তু দেশের প্রচলিত আইন অনুযায়ী যদি বিচার করেন, এটা একটু মিডিয়াতে দেখান কিভাবে একটা লোক ফাঁসি দেওয়া হচ্ছে চুরি করার কারণে, অথবা ধর্ষণ করার কারণে, অথবা মার্ডার করার কারণে। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলাদেশের অলিতে গলিতে খালি খুন আর খুন। এই যে আজকেও এক বাবা, মাতাল নিশাখোর বাবা, সন্তানদেরকে জুস খাওয়াইয়া গলা কেটে হত্যা করছে ঢাকা মিরপুরে। আজকে সমাজে অশান্তি, কোথাও শান্তি ফিরে পাচ্ছি না। কথা বলে ঠিক কিনা? এই যে বাবা তার সন্তান দুটাকে হত্যা করলেন, এটা বাবা না পশু? ওই বাবা কি ঠিক আছে না পাগল হয়ে গেছে? সন্তানদেরকে হত্যা করেছে, আবার নিজের গলায় ছুরি চালাইছে। এখন বেঁচে আছে না মরে গেছে আল্লাহ ভালো জানে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। এই সমাজে হত্যা, চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়া সমাজে বিচার চালু করা লাগবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান দিয়া কোরআন মোতাবেক বিচার ফয়সালা করে না, ওরা হলো কাফের। আল্লাহর বিধান দিয়া যারা বিচার করে না, ওরা কি? জোরে কর না, জোরে বলেন। আল্লাহ একই সূরাতে জানিয়ে দিলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না, ওরা হলো জালেম। আবার একই সূরাতে আল্লাহ পাক বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান মোতাবেক, কোরআনের বিধান মোতাবেক বিচার কার্য ফয়সালা করে না, ওরা হলো ফাসিক, ওরা হলো পাপাচারী। তাহলে আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশে বিচার ব্যবস্থা কায়েম হোক, এই জমিনে দ্বীনের আলো চালু হোক, এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নেন, জোরে বলেন আমিন। একটা বার আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়, আমরা চর্মচোখে একটা বার দেখতে চাই। কথা বলেন না কেন? এই তৃপ্তি, এই শান্তি, এই খুশি, এই আনন্দ পরিপূর্ণ হবে তখন বাংলার পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম হবে যখন। কথা বলে ঠিক কিনা? হাত নামা। এই যে বাবুরা, এই যে হাত নামা। তোমরা আরো হইছো না, একবার তুললে নামাইতে চাও না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বাজান, চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? তাহলে সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয়। মক্কার মহাবীর আসবে, দোয়া দিয়ে কাজ হবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। আপনি সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীজির কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি না যুদ্ধ করে? একটা লোকের তরবারির ওজন যদি 3.5 মণ হয়, ওর দেহের শক্তি কম না বেশি? আল্লাহ রাসূল বলতেছে, এত বড় বীরের সামনে তুমি যাইতে পারবা না, আলী তুমি বসো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আসো আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। হযরত আলীকে বিশ্বনবী বুকে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী আপনি আমারে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই?
যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। আমার নবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করে কাজ হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারির কথা শুনলে ওরা বলতো জঙ্গি, জঙ্গির নাটক সাজাইতো। আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। শোনেন, কোনো ফেসিবাদ, কোনো জালেম যদি ক্ষমতায় টিকে থাকে, এরা বিভিন্ন ইস্যু তৈরি করে, জনগণকে ওই ইস্যুর দিকে ধাবিত করে যে এই ইস্যু নিয়ে তোমরা ব্যস্ত থাকো। একটা ইস্যুর পর আর একটা ইস্যু আছে, কথা কন না কেন? জাহিদ খান কাণ্ড, ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জঙ্গি কাণ্ড, মিশে একটা বাড়ি ঘেরাও করে আগের রাত্রে সব রেখে আসে। তুই একটা দাঁড়িয়েলা হুজুরক নিয়ে যায়, জঙ্গির নাটক সাজাইয়া পুরো জাতিকে বুঝাইতো বাংলাদেশে বিশাল বিশাল জঙ্গির আস্থানা। আসলে এই দেশে কোনো জঙ্গি নাই, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার নবী তখন ওসমানের দেয়া তরবারি হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী বলে, আলী রে, এত জোরে কেন দৌড় মারিস? হযরত আলী ডেকে বলে, নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করে অনেক আগে রওনা করেছে, আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি ওর বিদায়ের ঘন্টা বাজায় দেব। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছে। আল্লাহু আকবার বলেন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কন ঠিক কিনা? হযরত আলী এইবার তরবারি দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা টানা বোঝেন তো আপনারা। আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী যে দোয়াটা পড়েছিলেন, ওই দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যক্তি জান্নাতি। কিন্তু লোকটা জান্নাতে যায় না, কারণ মৃত্যু হলেই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 5 ওয়াক্ত সালাতের পরে অবশ্যই আয়াতুল কুরসি আপনারা পাঠ করবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা তো খালি নামাজ পড়ে দৌড়ে বাড়ি 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 পেলে বেঁচে যায়। হুজুর সালাম ফিরে আর এক মুড়ে এখনো টানতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর টানতেছে, আর 2 পা মসজিদের বাইরে চলে গেছে। মানে ও এত ব্যস্ত লোক, এত বিজি, সুপার বিজি। এই লোকটা যে মসজিদে আসছে, এতে আল্লাহ ধন্য হয়ে গেছে নাকি কোন? এমন একটা ভাব দেখায় আমরা। ভাই, ফরজ সালাতের পরে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। যে পাঠ করবে এই ব্যক্তি জান্নাতে। সুবহানাল্লাহ। কিন্তু লোকটা জান্নাতে যায় না কেন? কারণ কি? জান্নাতে যাইতে বাধা শুধুমাত্র কি? মৃত্যু। মরলেই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের এই কথাগুলো বোঝা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে চেয়ারগুলো ফাঁকা রাখেন, চট করে কেউ দখল করবে। তাড়াতাড়ি বসেন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরত আলী এবার দাগটা টানার পরে তরবারটা উঁচু করে রেখে বলে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। আল্লাহু আকবার বলেন। যে বলেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে ডাকায় আয়, খেলা হবে, আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। যারা বড় বড় কথা বলতো খেলা হবে, ওরা আসে? জোরে এখন আছে? কত কথা বলতো, বালাবো না, আছে বাজান? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা।
পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর, কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই ওই বিচারপতি মানিককে একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23। আমার তালিকায় কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল ওরা কি আছে? তালিকা সারাই কলার পাতা শুয়েছিল, ওখান থেকে পুলিশ ধরে নিয়ে আসছে। সিলেটের মানুষ হালকা আপ্যায়ন করছে, কি যেন নাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমি। এদের বিচার হওয়া দরকার আছে না নাই? এ ছিল বিচারক, আজকে সে নিজেই কাঠগড়ায় দাঁড়াচ্ছে, কারণ এরা ন্যায় বিচার কায়েম করেনি। এরা ছিল বিগত সরকারের 5 আটা গোলা। বিচারক হয়ে যদি ন্যায় বিচার করতো তাহলে দুনিয়ার আদালতে তার বিচার হতো না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কত কথা বলার ইচ্ছা আছে, রাত্রি গভীর হবে, কষ্ট দেব না, কথা কন ঠিক কিনা? পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। সুযোগ পাইলে মাইক পাইলে বলে খেলা হবে খেলা হবে, আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু স্বামী ওসমান নেই। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সমন, কথা বলার সময় এরা করেনি ওজন। কি চাপাবাজ নেতা ছিল, কথা বলেন। এগুলো বলে রাগ করেন, 2-1বার বলা লাগবে, রাগ করেন না, রাগ করেন না। এই ব্যারিস্টার সুমনকে যেদিন পুলিশ ধরে নিয়ে যায়, বলে পুলিশের সাথে আমি থানায় যাচ্ছি, আমার বন্ধুরা কেউ রাগ করবেন না। পরে পুলিশ থানায় নিয়ে যা 5 দিনের রিমান্ডে যখন নিয়েছে, তখন টের পাইছে যে থানায় চা খাওয়ার জন্য না, ওরে সাইজ করার জন্য নিয়ে গেছে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন কান্নাকাটি করে, বলে আমি ন্যায় বিচার চাই। আবার বাইরে যখন ক্যামেরা দেখে মিডিয়া সাংবাদিক, তখন একটু করে হালকা হাসে। তুমি ভিতরে কাঠগড়ায় কাঁদো আর বাইরে বের হয়ে ক্যামেরা দেখে হাসো, অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ তোমাদের অভিনয় বুঝেছে, কথা কয় ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। আমি যে কথা বলতে চাই, হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। হযরত আলী আর আমর কি হয় শুনবেন? কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার। জোরে বলেন কয়জন? তাহলে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। এর মধ্যে 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদার 2 জনের নাম, একজনের নাম নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে যায় 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন রাজত্ব দিয়েছিলেন, আকাশে পাখি উড়ে যায় তার ভাষা বুঝতো, পশু প্রাণীর ভাষা বুঝতো, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো, মানব দানব জিন ইনসান সকল তার কথা মানত। বাতাসের উপরেও নবী সুলাইমানের ক্ষমতা ছিল। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর বাদশাহী বাদশা জুলকারনাইনকে আল্লাহ দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, আল্লাহ পাক তাকে 1600 বছর হায়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে হবে?
আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিল পৃথিবী ভ্রমণের জন্য। যখন ওই ঘোড়ায় উঠে চাবুক লাগাইতো, এক এক কদমে ওই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। 1600 বছর ক্ষমতায় পাও থাকার পরেও কোনোদিন মানুষের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে নাই। বাদশা জুলকারনাইন 1600 বছর মানুষের জন্য কাজ করেছেন, মানবতার জন্য কাজ করেছেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা জানেন। বাদশা জুলকারনাইন সেই ইয়াজুজ মাজুজের বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এখানে অনেক ইতিহাস ঘটনা আছে, বলার সময় নাই। আমার একটা টার্গেট আছে, আমার সেই জায়গা মতো যেতে হবে বাজান গো আমার। তাহলে 4 জন বাদশা, 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। এর মধ্যে জালেম বাদশা বখতেনাসর, ওই জামান আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নবীর নাম দানিয়াল। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়াল সাল্লাম বনি ইসরাইলদেরকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমাদের বাপ দাদার কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামির কাজ করত। সেই দাসত্বের জিন্দিগি থেকে, গোলামির জিন্দিগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছে, মুক্ত করেছে। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, মাছের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, বেশ আছি, আপনার কথা মানার সময় নাই। আল্লাহ নবী দানিয়াল সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোন মতেই যখন জাতির মানুষ দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহ নবী দানিয়াল দাওয়াত দিতে 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 পরিশেষে তাদেরকে বললেন, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, খোদাদ্রি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কওমের উপরে, জাতির উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। রাগ করতেছেন? ওই যে 2-1 জন ওটা বসে করতে 12:30 বাজছে তো নাকি? 12:30 বাজে না? কষ্ট দিবেন না, কষ্ট দিবেন। আমি আগে বলছি, আপনাদেরকে আমি সুযোগও দিয়েছিলাম, যদি বলেন হুজুর ভালো লাগতেছে না, আমি দোয়া করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? লিল্লাহে তাকবীর। এইবার শুনে যান বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়াল বনি ইসরাঈল উম্মতদেরকে বুঝাইলেন, এরা ছিল ঠেটা। কথাকে বোঝেন নাই, সহজে এরা বুঝ মানতে চায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাঈল উম্মতের উপরে জালেম শাসক বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। বাদশা বখতেনাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, নিরীহ মানুষদেরকে জেলখানায় বন্দী করতে লাগলো, লুটপাট করতে লাগলো। শুধু কি তাই, আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী এখন কোন জায়গায়? কথা বলেন, আল্লাহ নবী দানিয়াল কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন, কোন জায়গা? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, এদেশের হক্কানি উলামায়ে কেরাম যারা হবে, যারা দ্বীনের সঠিক দাওয়াত দেবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগবে নবীদের এই সুন্নত আমল করার জন্য। কথা বলেন ঠিক কি না? আলেমেরা জেলখানায় গেলে সম্মান মর্যাদা কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? চোর ডাকাত খুনি ধর্ষক এরা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, আর আলেমেরা জেলখানায় গেলে জাতির মানুষ তাদের জন্য দোয়া করে। আলেমদের হাতে ডান্ডা বেরি যারা পড়াইছিল, আজকে তাদের হাতে হ্যান্ডকাপ লাগাইতে গেলে নৌমন্ত্রী শাহজাহান বলতেছে, আমি 6 বারের এমপি, আমার কি একটা ব্যক্তিত্ব নাই? সোসাইটিতে আমার একটা সম্মান নাই? কেন হাতে হাত করা বাড়াবেন? আলেমদের চাইতে তোমাদের সম্মান বুঝি বেশি। কথা কয় না? নিরপরাধ আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি যারা পড়াইছিল, আমরা বলতে চাই ওদের হাতে পায়েও ডান্ডা বেরি পরান। কথা বলে ঠিক কিনা? কিসের সম্মান? যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করে খেয়েছে, ওই দুর্নীতিবাজদের কোনো সম্মান নাই। ভুলে গেছিলেন যখন লুটপাট করে খাইছিলেন? কথা কন না আপনারা? রাগ কইরেন না, শোনেন, এদিক খেয়াল করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন, কোন জায়গায়?
নবী দানিয়াল এইবার উম্মতদেরকে ডেকে বলে, কই গেল তোমাদের অহংকার, কই গেল গাড়ি বাড়ি, কই গেল সুখের সেই সোনালী দিন? তখন ডেকে গেল, পয়গাম্বার আপনার কথা যে দিবলোকের মতো সত্য হবে আমরা তো বুঝতে পারি নাই। নবী, যা করেছি ভুল করেছি, এখন থেকে আমরা তওবা করে এক আল্লাহর ইবাদত করব, আপনি শুধু জেলখানা থেকে বের করার ব্যবস্থা করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী দানিয়াল দেখে বলে, শোনো, তোমরা যদি সবাই তওবা করতে চাও, এক আল্লাহর ইবাদত করতে চাও, আজ থেকে যদি গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে শুনে নাও, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ তাআলা পারেন এই বাদশা বখতিয়ানসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়াল রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জবান ছেড়ে ডাক দেন না আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আর একবার জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায়। আমরা এমন এক মালিক পাইছি, টাকার মধ্যেই শান্তি। আল্লাহ আল্লাহ, ভাল লাগে না? অন্তরের ভিতরে তৃপ্তি, আনন্দ খুঁজে পান না? আল্লাহ আল্লাহ, এই যে ডাকতে যদি মজা পান তাহলে বুঝবেন এখনো মুমিন আছেন। কথা কয় না? আর যদি ডাকতে মনে না চায় তা বুঝবেন ভাইরাস ঢুকে গেছে। পরিষ্কার করেন, পরিষ্কার করেন। কথাকে ঠিক রাগ করতেছেন মনে হয়? বাজান গো, মন খারাপ করবেন না। আল্লাহ নবী দানিয়াল রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার কাকতি মিনতি সহকারে সবাই দোয়া করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়াল কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মতরা ভুল বুঝতে পেরেছে, নিজেদের অপরাধ তারা স্বীকার করেছে, তওবা করে ফিরে এসেছে। আল্লাহ আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও, ওরা এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার আল্লাহ ডেকে বলে, নবী দানিয়াল কান্না করতে হবে না, আমি আল্লাহ ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ দোয়া কবুল করে ওই রাত্রিতে জালেম বাদশা বখতিয়ানসরকে মারাত্মক একটা স্বপ্ন দেখায় দিয়েছে। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। কথা বোঝেন নাই? আশেপাশে যারা নিরাপত্তা কর্মী আছে, সিকিউরিটি যারা দিচ্ছে, ওরা তো উড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারাটা দিকে বোঝো না, আমি আতঙ্কে আছি, আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে ওদেরকে ডাক দাও, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার টেনশনে আর ঘুম হবে না। পরের দিন সকালবেলা হাজার হাজার জ্যোতিষী, হাজার হাজার গণক বাদশার দরবারে উপস্থিত হয়ে গেছে। জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক জালেম বাদশা বখতিয়ানসরের মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। যুবক রে, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? এইবার বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের তাবির কারক রেডি। এইবার ডেকে বলতেছে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতিয়ানসর ডেকে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এত পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? আরে ভাই, জনগণ জানা তো দূরের কথা, স্বামী স্ত্রী আপনার এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? কথা কর না কে? ধরেন আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে রাজশাহীর জিয়া পার্কে ঘুরতেছে, যদি আপনি টের পাইতেন কি করতেন? কি করবেন? ও কথা বলতেছে না, মানে ভালোবাসা ভাগ করে নেবেন, এই তো আপনাদের কলিজে আছে গো। কি করবেন বলেন না ভাই? পিটাইতেন, একজন কয় মেরে ফেলতেন। না, মেরে ফেলে দেওয়ার দরকার না, মামলা হল। কথা কন না কেন? আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি স্বামী জানেন না, আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে ঘুরতেছেন। আপনার বউ যদি টের পাইতো, ঝাঁটা দিয়া পিটাইয়া সোজা বানাইতো। কিন্তু স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। রাগ করতেছেন আপনারা? শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মাঝে মাঝে স্বপ্নে দেখেন না সাপ তাড়া করছে, ঘুম থেকে উঠে সাপ খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে উঠে দেখেন না
বেঁচে আছি। স্বপ্ন তো স্বপ্নই, কথা বলেন ঠিক কিনা? যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে। প্রত্যেকটা যুবক নিজের রুমের ভিতরে বলিউড, টলিউড, হলিউড নায়িকাদের ছবি দিয়ে ঘর সাজায় রাখছে। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখে একবার নফল মনে করে। নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে, আহারে এই নায়িকার মতো একটা বউ যদি ভাইতাম, কপালটা খুলে যাইত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর, কথা কোন ঠিক না? এই যুব সমাজ কি অবস্থা হয়ে গেছে আজকে, এরা নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক না? কেউ মাদক আসক্ত, কেউ মোবাইলের আসক্ত, কথা কন না আপনারা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাতই খাবো না। তখন বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবক খাবার খাইতে চায় না। এরকম হাইব্রিড যুবক আছে না? না, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে, ফজরের নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলে ঠিক কিনা? কত যুবক ঘরের দরজা লাগায় দিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, আছে না নাই? কথা কন না কেন? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? বলবো, আমি বলবো, রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। পরকীয়া প্রেম আছে না? না, 2 বাচ্চার মা পালিয়ে যায়, 4 বাচ্চার মা পালিয়ে যায়। কত বড় নির্লজ্জ বেহায়া এই নারী! সোনার দেশটা ধ্বংস করেছে এই পরকীয়া প্রেম, কথা কন না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? মহিলা নুডলস রান্না করতেছে, ওই সময় টিকটক বলে, হ্যালো বন্ধুরা, কিভাবে নুডলস পাক করতে পারেন, চাপাত যেমন একটা লাগ আছে না? নাই, হাই রে টিকটক রে ভাই। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। অটো পারছে, দয়ার নেত্রী ছিল গো, কথা কয় না কেন? পড়াশোনা ছাড়াই পাস করাই দিছে। রাগ করছেন আপনারা? এই জন্য তো আজকে যুবকেরা নেশার বোতল নিয়ে ঘোরে, মাদকে আসক্ত। কথা বলেন, হে যুবক, নেশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? যারা শরাব পানকারী এরা জান্নাতে প্রবেশ করবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য খবরদার, মাদককে না বলুন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মদ, এগুলো কোনো কিছু স্পর্শ করা যাবে না। যারা মাদক সেবন করে সমাজের মানুষ এদেরকে টোকাই বলে। কোন ভদ্র ফ্যামিলির সন্তান মাদক স্পর্শ করতে পারে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। যুবক, পরিবর্তন হয়ে যাবে তো ইনশাল্লাহ। কোনদিন গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন কোনো কিছু ধরবা না তো ইনশাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, স্বপ্ন তো স্বপ্নই, কথা বলেন ঠিক কিনা? জনগণ ডেকে বলে, বাদশা স্বপ্নে আপনি কি দেখেছেন আমাদেরকে বলেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা করে দেব। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো?
আর গতকাল রাতের গায়েবের খবর যদি না জানা, তোমাদের খবর আছে? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? জোরে বলেন জানে? যে বলবে আমি গায়েব জানি, গায়েবের ইলম আমার কাছে আছে, সেই ভণ্ডকে ধরে নিয়ে যাবেন, অন্ধকার রুমে নিয়ে যা পিটাইবেন, আচ্ছা তার পিটাইয়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। কিছু কিছু ভণ্ড পীর বের হয় বলে আমরা গায়েব জানি, আলিফ লাম মিমের অর্থ জানি, এরকম ভণ্ড আছে না নাই? খবরদার বাজান, ওদের ফাঁদে পা দেওয়া যাবে না, ওরা নষ্টামি ভণ্ডামি করতে করতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভণ্ডপীর দেখেন না, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। ভণ্ডপীর আছে না নাই? 2-4 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। পাটা ছাগলের গা যেমন গন্ধায়, ওর শরীরটা তার চাইতে বেশি গন্ধ করে। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। পীর ছিল শাহ মাকদুম, বগুড়া শাহ সুলতান। এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই জমিন ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়া ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। আর যারা নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায় আর গান গায়ে, পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেভে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না, টাটকা শয়তান। কথা কোন? এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর ওই ভণ্ড পীর বলে নামাজ লাগবে না। আল্লাহ সমস্ত ভণ্ডদের হাত থেকে বাংলাদেশের মুসলমানদের হেফাজত করুন। জোরে বলেন না আমিন। লম্বা করবো না বাজান। জালেম বাদশা ডেকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন? 7 বছর সময় দিল, আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এইবার জনগণের মনে জনগণ চলে গেল, বাদশার মনে বাদশা চলে গেল। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার কি হয়েছে? দেখে মনে হয় টেনশনে আসো। কথা কোন? রাগ করতেছেন বুঝি আপনারা? এইবার জেলার দিকে বলে টেনশনে আসি, বাদশা এমন একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, সে সময় বাদশার স্বপ্নের কথা ভুলে গেছে, স্বপ্নের কথা আর বলতে পারে নাই। জনগণকে টাইম দিয়েছে, 7 দিনের মধ্যে বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেইটাও আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি দুইটাই আমি জানি। জোরে বলেন মারহাবা। আজকে আপনারা একটা আশ্চর্যজনক ভিডিও দেখছেন কিনা আমি জানি না বাজান গো, জেলখানার ভিতরে কোটি টাকার লেনদেন হচ্ছে, দেখছেন আপনারা? গ্রিল, এই গ্রিলের ফাঁক দিয়া একজন টাকা করে দিচ্ছে, আর একজন নিচ্ছে। ওখানে পুলিশের ভাইরা দাঁড়িয়ে আছে, প্রকাশ্যে জেলখানার ভিতরে কোটি টাকার লেনদেন হচ্ছে। কিসের টাকা, কার টাকা, কিসের টাকা, কোথা থেকে আসলো, আসামির এত টাকা কোথায় পাইলো? এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। রহস্যটা কি জাতির সামনে জানানোর দরকার আছে না? না, এমনও জেলখানার গল্প শোনা যায়, টাকা দিলে নাকি জেলখানার ভিতরেও নেশাদ্রব্য পাওয়া যায়। দেখলেন না, এর আগে জেলখানায় একটা মহিলার সাথে গল্প পর্যন্ত করতেছিল। আজকে জেলখানার ভিতরে টাকা লেনদেন হচ্ছে। কিসের টাকা? এরা এত টাকা পাইলো কোথায়? এরা কারা? জাতির সামনে এদেরকে পরিষ্কার ভাবে তুলে ধরার দরকার আছে না? না, লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। মুরগি চোর যায়, ডাকাত হয়ে বের হয়ে আসো। এক কথা বলেন, একজন মুরগি চুরি করে জেলখানা ঢুকছে, এক ডাকাতের সাথে ধাক্কা খাচ্ছে। ডাকাত বলে আমার ধাক্কা দিলি কোন মামলার আসামি? মুরগি চুরি করছে। এই যুগে মুরগি চুরি চলে? আয় আজ থেকে আমার কাছে আয়। ডাকাতের সাথে ওঠা বসা করে ডাকাতের ট্রেনিং দিয়া ওই মুরগি চোর এখন পিস্তল নিয়ে রাস্তার মধ্যে ছিনতাই করে। কথা বলে ঠিক কিনা? আর আল্লাহওয়ালা আলেমেরা জেলখানা যায়, উজুর পানিও ঠিক মতো পায় না। আর ওরা জেলখানার ভিতরে কোটি টাকা লেনদেন করতেছে। এই টাকা আসলো কোথা থেকে? হিসাব দেওয়া দরকার আছে না? নাই। এটা কোন জেলখানার ভিডিও সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
বাজান গো আমার, তাহলে সমাজে কত কিছু চলতেছে চোখের সামনে, আপনার আমার কালো পর্দা তুলে দিয়েছে, আমরা কিছুই টের পাচ্ছি না। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? সব জায়গায় কিন্তু রন্দে 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 কিন্তু দুর্নীতি ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার জেলার চলে গেছে, যা বলে বাদশা টেনশন করা লাগবে না, আপনি স্বপ্নে কি দেখেছেন সেই স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জেলখানার মধ্যে এমন একটা কয়েদি আছে, বাদশা ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, জোরে কোন মারহাবা। এ ভাই এই যে, আচ্ছা বলেন তো 12:30 বাজছে, আপনাদের দুই একজন ওরা বসা করতেছেন, আমি বারবার বলছি যে দরকার 12টা বাজতে আমরা দোয়া করে দেবো, কষ্ট করে। আর একটা আয়াত আছে, আর বলার দরকার নেই, সকালে দোয়া পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যে বলি ঠান্ডা মানুষটা গরম কেন কিছু, আমি যে কথাগুলো বলতেছি খারাপ লাগতেছে, আমি একটা বিষয়ের ওপরই আছে, কিন্তু আপনাদের কেমন লাগতেছে জানি না, ওইটা আল্লাহ ভালো জানে। কিন্তু আমি বলতেছি পরিষ্কারভাবে, কথাগুলো একটু বুঝে শুনবেন, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। এইবার শোনেন, জেলার যা বলতেছে বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে আমার 70,000 লোককে জেলখানায় বন্দী করা হয়েছে, ওদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতৃত্ব কিভাবে দিতে হয় নবীদের কাছ থেকে শেখা লাগবে। কথা বলে ঠিক কিনা? বলে আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থা আমি বের হব না। নেতা কারে বলে? আর আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, হ্যাঁ, নেতার পিছনে মিছিল করতে গেছেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। নেতা পাশি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান সেখানে, আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পড়ে? নেতার মিছিল করতে গিয়া রাজশাহী শহর থেকে 105 জন কর্মীকে ধরে নিয়ে গেল, নেতার সহ 100 কত। নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকেলে বের হয়। কিন্তু এই যে রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে কাজ করা এই গরিব শ্রমিক নেতার মহাব্বত আর ভালোবাসায় ব্যানার ধরে মিছিল করতে গেছে। নেতা যদি সত্যিকারী নেতা হতো বলতো এই আমার জামিনের ব্যবস্থা থাকে না, আমার এই যে গরিব কর্মীরা যারা আমাকে ভালোবেসে মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না। এরা হলো সত্যিকারীর নেতা, সারা আপনার বিপদে পাশে দাঁড়াবে। আপনি যখন দুঃখে কাঁদবেন তখন আপনার কান্না মুছে দেবে, আপনার দুঃখে সে কাঁদবে, আপনার সুখে হাসবে। আপনি 3 মাস 6 মাস জেলখানায় গেলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দিবে। এমন নেতৃত্ব মানার দরকার আছে না নাই? আপনি কি শুরু করছেন? আগে চিন্তা ভাবনা করেন কার পক্ষে মিছিল করতেছে। যাত্রার পিছনে মিছিল করতে বউ বাচ্চাকে বিপদে ফেলেন না, পরে বাড়ির যেটুকু রেখে গেছেন সব শেষ হয়ে যাবে। বউ বাচ্চা বিপদে ফেলে এত মিছিল করার দরকার নেই। রাগ করতেছেন মনে হয়? যাতে আপনি 6 মাস 1 বছর জেলখানায় থাকলে আপনার পরিবারের কাছে বাজার পাঠায়, আপনার সন্তানদের স্কুলের খবর নেই। কথা বলে ঠিক কিনা? আর যারা আপনাকে রেখে ভাগিয়ে যায়, পালিয়ে যায়, খবরদার। কথা কয় না কেন? নেতা জনগণের সামনে বুক পেতে দেবে, বুক দিয়ে আগলায় রাখবে। আহা, সমাজে বাজান কি চলতেছে আপনারা সবই বোঝেন। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলে খালি পদত্যাগে হবে না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, আল্লাহ যখন ধরবে বাপ ডাকারও টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দানিয়েলের কথা শোনার পরে জেলার যায় বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার নাকি 70,000 লোককে জেলখানা থেকে ছেড়ে দেওয়া লাগবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান যা বলে তুমি তাই করো, ঠেলার নাম বাবাজি, মারহাবা কর। এইবার যায় বলে জেলার যায় বলে নবী দানিয়েল আপনি যা বলবেন তাই। এইবার আল্লাহর নবীর 70,000 উম্মতকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল জেলখানা থেকে বের হয়ে আসলো। জেলখানা থেকে বের হওয়ার পরে বাদশাহ দরবারে প্রবেশ করবে, কিন্তু জালিম বাদশাহ দরবারে ঢোকার নিয়ম হলো যত মানুষ ঢোকে মাথা নত করে ঢোকে। আল্লাহর নবী কি কোনো জালিমের কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন, মাথা নত করতে পারে? সেজদার মতো মাথা নত করে ঢুকতে হয়। কিন্তু আল্লাহর নবী দানিয়েল দেহটাকে আটোসাটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে বাদশার দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান
যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়াল দেখে বলে, বাদশাহ, যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইমানদারের মাথা নত হবে মসজিদে, ইমানদারের মাথা নত হবে আল্লাহর কুদরতি কদমে। ইমানদার কোন জালেমের কাছে, কোন নেতার পায়ে, কোন পীরের পায়ে, কোন মাজারে মাথা নত করতে পারে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। কার কাছে চাইবেন? কার কাছে? একটু দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য নেত্রীর পায়ে, নেতার পায়ে সালাম করে, সুম্মা খায়। কি মুফিস কথা কর না কেন? সামনের দিকে যায় বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার এই কথা শোনার পরে বাদশা ডেকে বলে, বাজান, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি একটা জ্ঞানী মানুষ। নবীরা জ্ঞানী না হইয়া কি পারে? নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন, আল্লাহ নবী দানিয়ালকে চেয়ারে বসাইয়া দিলেন। তাহলে জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসাইয়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? খালি বয়স মনে হয় বাড়ছে, জোরে কন্যা হুজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এইবার বাদশা বক্তে নাসর আল্লাহর নবী দানিয়ালকে চেয়ারে বসে বলে, বাজার, তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো আর স্বপ্নের ব্যাখ্যা বলো। আল্লাহর নবী এইবার স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা বলবেন, আপনারা কি শুনবেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলেন, লিল্লাহে তাকবীর। তাহলে হযরত আলীর কথা আর বাদশার কথা মনে রাখবেন, মন খারাপ করবেন না। আমি আপনাদের সামনে দুইটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের শক্তিবান। এবার আল্লাহ 2 নাম্বার আয়াতে কি বলেছেন? 10টা মিনিট আপনাদেরকে আমি 2 নাম্বার আয়াত নিয়ে একটু আলোচনা করে বুঝাবো। কষ্ট হবে নাকি বাজান? দয়া করে ওটা ভাষা করবেন না, দিলটাকে নরম করেন। আমার আল্লাহ কি বলেন 2 নাম্বার আয়াতে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর জমিনে যত ক্ষমতাধরক নেতা হোক, কোন মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে? এই ক্ষমতা কার হাতে? সে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলেন ঠিক কি না? সুন্দর আমল করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আর একবার যাদব কারো যদি কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের তলদেশে পৌঁছাইতে 70 বছরও যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের
আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণে অনু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যাররা পরিমাণ অনু পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুণেনে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না, কবর হলো যন্ত্রণার কারখানা। কথা বলে ঠিক না? ওই নিয়ে আমল করে কবরে ঘুমাবে যারা, শান্তির ঘুম ঘুমাইতে পারবে তারা। গুনাহ নিয়ে কবরে যাবে যারা, ফেরেশতারা করবে কাম সারা। এজন্য বাজান গো আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এর পেছনে কারণ আছে না নাই? এ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খালে মিঠা লাগে, নিম পাতা খালে তিতা লাগে। কথা বোঝেন নাই? স্বাদ দুই প্রকারের, মিষ্টি খালে মিঠা লাগে, নিম পাতা খালে তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা নেক আমল যারা করেছে, আল্লাহর গোলামি যারা করেছে, দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, ইমানদার তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে বড় কঠিন ভাবে। দেখেন না বাজান, কত মানুষ মৃত্যুর আগে গালি দিতে দিয়ে মারা যায়, কত মানুষ মৃত্যুর আগে চোখগুলো বড় করে পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ মৃত্যুর আগে 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা, মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গাল চিবে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু আছে, বেঁচে আছে এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজ হোক কাল হোক, আপনাকে আমাকে দুনিয়ার জীবন শেষ করে পরকালের সফরে যেতে হবে বাজান। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, একদিন আপনি আমিও চলে যাব। এ বাজান, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা সন্তান দুনিয়াতে আসবে, 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানায় না, যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলে ঠিক কিনা? যুবক রে, আমোদ প্রমোদে তুমি ব্যস্ত হয়ে আছো। তুমি মনে করো 10 তলা লিফটের সুইচ দিয়ে তুমি উপরে ওঠো, মনে হয় ওখানে মালাকুল মউত পৌঁছাইতে পারবে না। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বাজান গো আমার, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে। আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব, কিন্তু মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস রেখে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া কচাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার সাথে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে জানেন? বিশ্বনবী
ইন্তেকালের পূর্বে মুহূর্তে 2-4 মিনিট কথাটা শুনে যান বাজান, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। আল্লাহর নবীর ইন্তেকালের পূর্বে মুহূর্তে নবীজি আমার অসুস্থ, নবীজিকে দেখে হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীজির চোখের পানি ফাতেমা সহ্য করতে পারে না, ফাতেমার চোখের পানিও আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী একদিন ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছিলেন। হযরতে ফাতেমা ডাক দিলেন, আব্বা দরজা খুলে দাও। হযরতে ফাতেমার কথা শুনে বিশ্ব নবী দরজা খুলে দিলেন। আমার নবীর চেহারার দিকে তাকায়া ফাতেমা তাকায়া দেখে নবীজি কান্না করতেছেন, দাড়ি বেয়ে মুক্তার দানার মতো নবীজির অশ্রুগুলো ঝরে পড়তেছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন? কি হয়েছে আপনার? আমার মা খাদিজার কথা মনে করেছে নাকি আপনার চাচা আবু তালিবের কথা মনে পড়ে গেছে? হযরতে ফাতেমার কথা শুনে আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না মা। আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা, জিবরাইল যখন আমাকে ঘুরে ঘুরে জান্নাতটা দেখাইলো, জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। জোরে কোন মারহাবা। এরপরে যখন জিবরাইল বলে, নবী চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। ও মা, আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো বলো মা, আমি তাকায় দেখি মা, জাহান্নামে পুরুষের চাইতে নারীদের সংখ্যাই বেশি। ও রাজশাহীর মা বোনেরা, দিলটা নরম করে শুনে জানা মা, আমার নবী জাহান্নামের ভিতরে ঢুকে থাকে, পুরুষের চাইতে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। কেন নারীরা জাহান্নামে বেশি গেল, কি কারণ বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যাই বাজান। আমার নবী বলেন, আমি তাকায় দেখি জাহান্নামের ভিতরে এক শ্রেণী নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, জাহান্নামের আগুনে মহিলাদের দেহগুলো ওইভাবে জ্বলতেছে আর থকবক থকবক করতেছে। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। এই কঠিন শাস্তির দিকে তাকাইয়া আমি একবার তাকাইতে পারি নাই। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে, নবী এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা মানত না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন, পোড়াইতেছেন। হযরতে ফাতেমা এই কথা শোনার পরে ডেকে বলে, বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। ওরা সেই মা বোনেরা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে হযরতে ফাতেমা পর্দার গুরুত্ব বাড়াইতে চাইল। মা জান্নাতের সর্দারনি ফাতেমা যদি পর্দার গুরুত্ব বাড়াইতে চাই, মা আপনারা তো ফাতেমা খাদিজা আয়েশার উত্তরসূরি মা, আপনাদেরকে অবশ্যই পর্দা করতে হবে। আল্লাহ তাআলার এটা ফরজ বিধান। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা যদি প্রয়োজনের খাতিরে বাইরে যায়, অবশ্যই বোরকা পরে বাইরে যাবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টা পাল্টা বিউটি পার্লারের সাজ দিয়া রং ঢং করে দেহটাকে প্রদর্শন করার জন্য বাহিরে বের হয়ে যায়, দুষ্ট লোকের নজর তাদের দিকে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর অহংকার। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, কোরআন পরে, নামাজ পড়ে, তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসে। আর যারা দেহটাকে প্রদর্শন করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, হঠাৎ করে গর্ভবতী হয়ে যায়, সন্তান ডেলিভারি করে, মা যেমন হয়েছে সন্তানটাও তেমনি বেনামাজি হয়। ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আপনার বউ যদি সারাদিন সন্তান পেটে নিয়া স্টার জলসা জি বাংলা দেখে, সন্তান পেটর থেকে পইরা হওয়া বাচ্চাও মোবাইলে কার্টুন দেখবে। 6 মাস বয়সের বাচ্চা স্বামী কাছে আসলে বলে, তুমি তো জানো না তোমার মেয়ে মোবাইল ছাড়তেই চায় না। কয় মাস বয়স? মাঝে নাটকি
আর পেট থেকে নাটকই জন্ম হয়েছে। কতবার একটা বেয়াদব মা, কথা কন না কেমন হওয়া বাচ্চার সামনে মোবাইল দেয়, বাচ্চা কান্নাকাটি করলে কি দেয়, এই যে দেখো, এই যে মোটু এখন সিঙ্গারা খাচ্ছে, শক্তি হবে, কথা কয় না। এটা হলো মায়ের স্বভাব। আর আগেকার মা বোনেরা বাচ্চা কান্নাকাটি করলে গজল শোনাইতো, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, কথা কয় না। নবী নাম জপে যেজন সেই তো দো জাহানের ধনী, নবী মর পরশমণি, কথা কয় না। আগেকার মা বোনেরা চাঁদ তারা দিকে ভুলেইতো, আর এখনকার মা বোনেরা বাচ্চা কান্দিলে কান্দে কান্দে, এই যে মোবাইল, ওই মোবাইল দিয়েই বাচ্চাকে নষ্ট করে। আর বাইরে যায় আবার গল্প করে, ভাবি জানেন না আমার ছেলে মেয়ে সেই দুষ্ট, মোবাইল ছাড়া কিছুই বোঝে না। ছেলে মেয়ে দুষ্ট না, তুমি দুষ্ট। রাগ করেন না, আপনাকে কলেজের ভিতর ফাইটে যাচ্ছে, বুঝি তো আমি। ঘরে ঘরে এই ভাইরাস। 2 বছরের বাচ্চা মোবাইল, 80 বছরের দাদার মোবাইল, বাপের মোবাইল, মায়ের মোবাইল, এক খাটো 6 জন বসে 6টা মোবাইল নিয়ে সবাই ব্যস্ত, পরিবারটা মোবাইল পরিবার। মাঝে মাঝে আমি মোবাইলে যে টিপি করি, আমার ম্যাডাম রাগ করে বলে, এই যে সারাদিন সফরে বাইরে থাকেন, এখন একটু 2টা কথা বলবো, আর আপনি মোবাইলে পড়ে আছেন, থাকেন মোবাইল নিয়ে। উনিও রাগ করেন, এই মোবাইলে আসক্ত আছে না নাই? মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিছে। ওই জন্য একটু 2-1টা কথা বলি, অনেকে রাগ করেন আপনারা না বাজান গো। মা বোনেরা যারা বসে আছে না, মা আপনাদের পায়ে হাত অনুরোধ করে বলে যায়, মা খবরদার সন্তানের কাছে আপনারা টাচ মোবাইল দিবেন না। কথা বল না কেন? বাচ্চার কান্না টাচ মোবাইল দেখায় বন্ধ করবেন না। এই সন্তানেরা কিন্তু ভবিষ্যতে আর ভালো বানাইতে পারবেন না। এই মোবাইলে আসক্ত বাচ্চাদের অনেক সমস্যা হয়, কথা বলেন ঠিক কিনা? ওরা ফ্রি ফায়ার পাবজি দিয়ে কাজে বাজে মোবাইল টিপি করে বিভিন্ন গেমস খেলে পাগল হয়ে যায়, কথা কন ঠিক কিনা? এখন আবার অনলাইনে জুয়ার ব্যবসা নামে গেছে, জুয়া খেলতে যা সন্তানেরা বিপদগামী হয়ে যাবে। এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে সন্তানের প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত টাচ মোবাইল ওদের হাতে দেওয়া যাবে না। মা বোনের যারা আলোচনা শুনতেছেন, মা 4টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনের নামাজ পড়ে না, কথা কন না কেন? ঠিক মতো কিন্তু নামাজ মা বোনেরা পড়তে চায় না। জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আবার মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবের যায়, আর মাগরিবের কথা মনে থাকে না। আর এসার সময় সিরিয়ালের নেশায় পাগল হয়ে যায়। মা বোনেরা ঠিক মতো নামাজ পড়তে চায় না, কথা কন ঠিক কিনা? সন্তান একটু পেশাব করে